এটা অত্যন্ত মুবারক মাস। হাদিস শরীফের ভাষায় আল্লাহর হাবিব সাইয়েদনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান, এটা পড়তেন। এবং আরেকটা হাদিসে আছে রাসূলুল্লাহ বলেছেন, শাবানু শাহরি ওয়া রাজাবু শাহরুল্লাহ ওয়া রমাদানু শাহরে উম্মতি, শাবানুল মুকাফফির ওয়া রমাদানুল মুতাহহির। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, শাবানু শাহরি, শাবান হলো আমার মাস। এটা কোন মাস? জোরে বলুন না, কোন মাস এটা? শাবান মাস। শাবানু শাহরি ওয়া রাজাবু শাহরুল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, শাবান হলো আমার মাস, আর রজব হলো ওয়া রাজাবু শাহরুল্লাহ। রজব হচ্ছে আল্লাহ তাআলার মাস। ওয়া রমাদানু শাহরে উম্মতি, আর রমজান মাস হলো আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। তো আসতে বললেন। শাবানুল মুকাফফির, শাবান মাস মানুষকে ধুয়ে মুছে অন্ধকার আচ্ছন্ন থেকে দূরে রেখে, খারাপ কাহিসত থেকে দূরে রেখে, যখন আল্লাহর বান্দা রমজান মাসে উপনীত হয়, রমাদানুল মুতাহহির, এমন ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রমজান মাসের রোজাগুলা রাখার পরে একটা সদ্য শিশু সন্তান পৃথিবীতে আসার পরে যেমনি ভাবে নিষ্পাপ হয়ে আসে, তেমনি ভাবে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ধুয়ে মুছে সাফ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিষ্পাপ একটা শিশুর মতো বানিয়ে দেয়। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের রোজা রাখবেন তো? জোরে বলি না ইনশাআল্লাহ। কেউ আছেন এরকম যে রোজা রাখতে পারি না, বা রোজা ইচ্ছা করেও রাখি না? যে রোজা তো রাখবে, যাদের ঘরে খাবার নাই। রোজা রাখবে যাদের ঘরে খাবার নাই, এর মানে হলো ধনী মানুষ যারা, এরা রোজা রাখবে না নাকি? রোজা হলো সবার জন্য ফরজ। রোজা কার জন্য ফরজ? সবার জন্য। এখানে ধনী গরিব কিছু নাই। কিছু অজুহাত আছে, সেই অজুহাত যদি হয় ইমাম সাহেবের কাছে যাবেন, মুফতি সাহেবের কাছে যাবেন, জেনে নিবেন, তারপরে রোজা ভাঙবেন। অথবা অসুস্থতার কারণে রোজা ছাড়লে সেটা কাজা করবে, অপশন আছে না? আছে না নাই? ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারি ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখরা। সুযোগ আছে, সফর অবস্থায় যদি কষ্ট হয় আপনি রোজা ছাড়তে পারেন, অসুস্থ হলে আপনি রোজা ছাড়তে পারেন, কিন্তু কাফারা আছে না নাই? আছে না? হাজিরিন, যেহেতু আমাদের সামনে একটা অত্যন্ত মুবারক মাস, এবং মুবারক মাসকে সামনে নিয়ে আপনারা অত্যন্ত কষ্ট করে একটা মাহফিল সাজিয়েছেন, সুন্দর করে একটা মাহফিল সাজিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন, যদি কোনো ব্যক্তি এই সমস্ত মাহফিলে বসে, আলাইকুম বিমাজালিসাতিল উলামাই ওয়া ইস্তিমাই কালামিল হুকামাই ফা ইন্নাল্লাহা তাআলা ইউহিল কলবিল মাইয়িতি বিনুরিল হিকমা। বলি না সুবহানাল্লাহ। কামা ইউহিল আরদিল মাইয়িতি বিমাইল মাতারি। আল্লাহর হাবিব বলেছেন, যখন কোনো বান্দা আলাইকুম বিমাজালিসাতিল উলামাই, উলামায়ে কেরামের মজলিসে বসে, ওয়া ইস্তিমাই কালামিল হুকামাই, হিকমতপূর্ণ কথাবার্তা শুনে, আল্লাহ এবং রাসূলুল্লাহর কথাবার্তা শুনে, ফা ইন্নাল্লাহা তাআলা ইউহিল কলবিল মাইয়িত, আল্লাহ রাব্বুল আলামিন বিনুরিল হিকমা, হিকমতের নূর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত অন্তরাত্মাকে জিন্দা করে দেন। উদাহরণ দিতে গিয়ে বলেছেন, যখন চৈত্র মাস আসে, চৈত্র মাস আসার পরে সমস্ত জমিনগুলা ফেটে চৌচির হয়ে যায়, ঠিক কিনা? যখনই আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি নাজিল করে, এই মৃত ফাটা জমিনগুলা আল্লাহ রাব্বুল আলামিনের বৃষ্টি দ্বারা সজীব হয়ে যায়। তেমনি ভাবে আল্লাহর বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের আলোচনা শুনে, আল্লাহর আলোচনা শুনে, সাহাবায়ে কেরামদের আলোচনা শুনে, কোরআনুল কারীমের আলোচনা শুনে, হাদিসে মুবারকের আলোচনা শুনে,
আল্লাহ রাব্বুল আলামিন হিকমতের নূর দ্বারা মৃত অন্তরাত্মাকে সজীব করে দেন, জিন্দা করে দেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا بولي الله أكبر إنما المؤمنون الذين إذا ذكر الله আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় পয়দা করে দেন। ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করে, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ভয় পয়দা করে দেন। কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, আল্লাহর স্মরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার অন্তরের ভিতরে পয়দা হয়ে যায়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম, যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে তখন তার অন্তরের ভিতরে ভয় এসে যায়। কার ভয়? জোরে বলুন, কার ভয়? আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তখন তার হৃদয়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পাওয়ার আর একটু বাড়িয়ে দেন। যাদাতুহুম ঈমানা, তখনই আল্লাহর বান্দা ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন আল্লাহর বান্দার ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সুবহানাল্লাহ। তখনই আল্লাহর বান্দা সেই ভয়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে। আমরা ভরসা করব কার? আমাদেরকে রিজিক দেন কে? আমাদেরকে বাঁচিয়ে রাখছেন কে? মৃত্যু দিবেন কে? এজন্য আমার আল্লাহ পাক বলছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। هو الأول والآخر والظاهر والباطن وهو على كل شيء قدير। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল আউয়াল, আমি হলাম আউয়াল, ওয়াল আখির, আমি হলাম আখির, ওয়াজ জাহির, আমি হলাম জাহির, ওয়াল বাতিন, আমি হলাম বাতিন। তাহলে আপনি যা করছেন আর যা করছেন না, নামাজ পড়তেছেন কিনা, নামাজ পড়েন কিনা, মানুষের ক্ষতি করেন কিনা, মানুষের সাথে অন্যায় করেন কিনা, সেটা দেখেন কে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ, তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান, সবকিছু জানেন, দেখেন, বুঝেন। আপনি যাই করেন না কেন, হালাল খাচ্ছেন নাকি হারাম খাচ্ছেন, সেটা দেখেন কে? আল্লাহ। যদিও মানুষের লুকটুকের অন্তরালে আপনি হারাম খাবার খাচ্ছেন, হারামের দিকে ধাবিত হচ্ছেন, হারামের সাথে আপনার সম্পর্ক, এটা দেখেন কে? আল্লাহ। জোরে বলুন না, দেখেন কে? তাহলে আল্লাহর ভয় করা দরকার আছে না? প্রিয় হাজিরিন, এজন্য হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, ঠিক কিনা? হারাম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, হারাম থেকে আমরা নিজেকে আবদ্ধ রাখতে হবে।